আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম পা ফাটা দূর করার একটা ভিডিও নিয়ে। আমি আজকে একটা ভিডিওতে 3টা উপায় করে দেখাবো। এই শীতে প্রচুর পরিমাণে হাত পা রুক্ষ শুষ্ক হয়ে যাবে। হাত পায়ের কিভাবে যত্ন নেবেন এবং পায়ের গোড়ালি ফাটা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই রেমেডি আমি তৈরি করে দেখাবো। একটা ভিডিওতে শর্টকাটভাবে আমি 3টা উপায় বলে দেব। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা কলা। বাজার থেকে কলা নিয়ে আসার পরে একটা দুইটা কলা কিন্তু ঠিক এই রকম কালচে হয়ে যায়। খোসাটা যখন কালচে হয়ে যায় তখন এটা কেউ খেতে চায় না, এটা এভাবেই পড়ে থাকে অথবা ফেলে দেয়। তো এই কলা দিয়ে এবং এই কলার খোসাটা দিয়ে আমি 3টা উপায় করে দেখাবো। যে 3টা উপায় আপনারা যদি আপনাদের পায়ে হাতে ব্যবহার করেন দেখবেন ম্যাজিকের মতো আপনাদের পা গোড়ালি ফাটা দূর হবে এবং হাত পা এই শীতে কখনোই শুষ্ক রুক্ষ হবে না, ফাটবে না। তো প্রথমে আমি কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং এখান থেকে একটু কলা আমি এখানে রেখে দিচ্ছি এবং বাকি কলাটা খেয়ে ফেলবো। তো খাবার কলার থেকে একটু কলা এভাবে আপনারা ভেঙে রেখে দেবেন। তো আমি 3টা উপায় করে দেখাবো। 3টা উপায়ই কিন্তু আমাদের হাত পায়ের ত্বকের জন্য খুব উপকারী। তো আমি কলাটা এক পাশে রেখে দিলাম এবং খোসাটা দিয়ে আমি কি করব সেটা আগে দেখাচ্ছি। এই কলা খোসা দিয়েই আমি উপায়গুলো করে দেখাবো। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি এই খোসাটা একটু এঁকে নিচ্ছি। ঠিক এভাবে কাঁটা চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে এভাবে করে নেবেন। খুব সহজ এই উপায়গুলো এবং একেবারে নতুন। এভাবে করার পর এর মধ্যে একটু পরিমাণ আমি মধু অ্যাড করব। এই শীতে ত্বকের জন্য মধু খুব উপকারী। আপনার ত্বক কখনোই রুক্ষ শুষ্ক হবে না মধু ব্যবহারের ফলে। এখানে হাফ চা চামচেরও কম অল্প একটু মধু এখানে মাখিয়ে দেব। একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে করি। খুব সহজ এই উপায়গুলো। মধু বাসায় না থাকলে যদি অ্যালোভেরা জেল থাকে সেটাও দিয়ে দিতে পারেন অথবা খাবার চিনি গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিতে পারেন। এরপর দেব অল্প পরিমাণ রান্নার হলুদ। এখানে অল্প পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দেবেন। যদি রান্নার হলুদ না দিতে চান তাহলে কাঁচা হলুদ বেটেও দিতে পারেন, কিন্তু রান্নার হলুদ কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে। তো আমি যেহেতু বলেছি সহজভাবে ঘরোয়া উপায়ে করে দেখাবো, এজন্য আমি রান্নার হলুদটা দিয়ে করে দেখালাম। যদি বাসায় মধু না থাকে আপনারা অ্যালোভেরা জেল অথবা চিনি গুঁড়া করে এর মধ্যে অ্যাড করে দেবেন। তৈরি হয়ে গেল 1 নাম্বার। এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই দেখতে হবে, জানতে হবে, পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। এরপর 2 নাম্বার। 2 নাম্বারটাও আমি বাকি খোসা দিয়ে করব। খুব সহজ। এই খোসাগুলোকে আমি প্রথমে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এটা আপনাদের সুবিধা মতো আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন। এই শীতে প্রচুর পরিমাণে পা ফাটবে, পায়ের গোড়ালি ফাটবে এবং অনেকের আছে এত পরিমাণ পা ফাটে যে চলাফেরা করতেও কষ্ট হয়ে যায় এবং রক্তক্ষরণ হয় এবং ব্যথা অনুভব হয়। আবার অনেকের আছে শীত গরম 2 সময়ই কিন্তু সব সময় হাত পা ফাটা থাকে, তাদের জন্য কিন্তু আজকের রেমেডিগুলো খুব উপকারী। কলার খোসা কাটার পর আমি বেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ডার শিলপাটা যেভাবে পারুন করে নেবেন এবং হাত দিয়ে কচলিও কিন্তু করে নিতে পারেন। এরপর এর সাথে অ্যাড করব নারিকেল তেল। আপনাদের বাসায় যে নারিকেল তেল আছে সেটা এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। এখন যেহেতু শীত নারিকেল তেল জমে যাবে, হয়তো অনেকে বলবেন এটা তো নারিকেল তেল না, এটা কিন্তু নারিকেল তেল। শীতে যেহেতু নারিকেল তেল জমে যায় এজন্য এই রকম দেখাচ্ছে। এখানে হাফ চা চামচ পরিমাণ আমি নারিকেল তেল অ্যাড করে দিলাম।
এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর লাস্ট একটা উপকরণ, এটা হলো খাবার লবণ। এখানে 1-2 চিমটি খাবার লবণ অ্যাড করে দেবেন। খাবার লবণ দেওয়ার ফলে আপনাদের পায়ের গোড়ালি যে ফাটা আছে, ফাটায় যে ব্যথা আছে এবং যে রক্তক্ষরণ হয় সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং পায়ের ফাটায় যদি জীবাণু হয়ে থাকে সেটাও দূর হয়ে যাবে। রেডি হয়ে গেল 2 নাম্বার। এবার 3 নাম্বার। 3 নাম্বার, আমি যেটুকু কলা খাওয়ার পর রেখেছিলাম সেই কলাটা এভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। পাকা কলা এবং কলার খোসা ত্বকের জন্য কিন্তু খুব উপকারী, আপনার ত্বক রাখবে সফট। এরপর আমি কলার সাথে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ কফি। এখানে হাফ চা চামচ যেরকম অল্প পরিমাণ কফি অ্যাড করে দেবেন এবং লাস্ট যেটা অ্যাড করবেন সেটা হলো সরিষার তেল। শীতে আপনার পা হয়ে যায় ঠান্ডা, তো শীতে পাকে গরম রাখার জন্য সরিষার তেলের কিন্তু ঝুড়ি নেই। এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তৈরি হয়ে গেল 3 নাম্বার। এবার কিভাবে ব্যবহার করবেন অবশ্যই জানতে হবে। প্রথমে পা পরিষ্কার করতে হবে। হাত পা পরিষ্কার করে তারপরে এই উপকরণগুলো ব্যবহার করতে হবে। আপনারা শ্যাম্পু অথবা টুথপেস্ট একটু ব্রাশে লাগিয়ে পায়ের গোড়ালি এবং হাত পা পরিষ্কার করে নিতে পারেন, অথবা একটা ভেজা কাপড় নিয়ে, সুতি ভেজা কাপড় নিয়ে এভাবে মুছেও পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করার পর এবার রেমেডিগুলো ব্যবহারের পালা। তো আমি একটা রেমেডি ব্যবহার করে দেখাচ্ছি, যেটা আমি 3 নাম্বার তৈরি করেছিলাম কলা দিয়ে। ঠিক এভাবে হাতের সাহায্যে আপনাদের পায়ের গোড়ালি, পায়ের পাতা, পায়ের উপরের অংশ পুরোটা পায়ে আপনারা এভাবে ঠিক 5 মিনিট ম্যাসাজ করবেন। ঠিক এভাবে 2 নাম্বার যেটা আমি কলার খোসা দিয়ে তৈরি করেছিলাম সেই রেমেডিটাও সেম উপায়ে ব্যবহার করতে হবে। সব থেকে বেশি উপকারী হলো 1 নাম্বার যেটা আমি করেছিলাম উপায়টি এটা। তো 15 মিনিট রাখার পর আপনারা পাটা পরিষ্কার করে নেবেন। এরপর আমি প্রথম যেটা তৈরি করেছিলাম এটা দেখাচ্ছি। এটা সব থেকে উপকারী যাদের পায়ের গোড়ালি প্রচুর পরিমাণে ফেটে যায়। ঠিক এভাবে পায়ের গোড়ালিতে আপনারা লাগিয়ে রাখবেন। এই জায়গাটা কিন্তু বেশি পরিমাণ ফেটে যায়। ঠিক এভাবে কলার খোসা আপনারা 2 থেকে 3টা তৈরি করে নেবেন। এই বাকি অংশগুলোতেও ঠিক এভাবে আপনারা লাগিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। যারা কৃষিকাজ করে তাদের পায়ের গোড়ালি কিন্তু প্রচুর পরিমাণে ফেটে যায়, ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, তাদের জন্য কিন্তু এই প্রথম উপায়টি খুব উপকারী। ঠিক এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এই রেমেডিগুলো তৈরি করে কিন্তু আপনারা সংরক্ষণ করে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এভাবে 15 মিনিট রাখার মধ্যে অনেক উপকার পাবেন। দেখবেন আপনাদের পায়ের গোড়ালি ফাটা কতটা দূর হয়ে গেছে। এবং কলার এই রেমেডিগুলো আপনারা ঠিক এভাবে হাতে পায়ে ম্যাসাজ করে রাখতে পারেন। এতে করে দেখবেন এই শীতে আপনাদের হাত পা কখনো রুক্ষ শুষ্ক হবে না। যারা প্রচুর পরিমাণে কাজ করে তাদের হাত পা কিন্তু এই শীতে প্রচুর রুক্ষ শুষ্ক হয়ে যাবে। কিন্তু এই কলার উপায়গুলো যদি আপনারা করে থাকেন, কলার খোসা এবং কলা, তাহলে দেখবেন এই শীতে আপনার ত্বক হবে মসৃণ। ঠিক 15-20 মিনিট রাখার পর ঠিক এভাবে কলার খোসাটা উঠিয়ে হাতে পায়ে সবখানে আপনারা এভাবে ম্যাসাজ করবেন। ঠিক এভাবে ম্যাসাজ করার পর নর্মাল পানি দিয়ে পাটা পরিষ্কার করে নেবেন। দেখবেন ম্যাজিকের মতো আপনাদের হাত পা ফাটা দূর হয়ে যাবে। এখানে কোনো সাবান, ফেস ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। নর্মাল পানি দিয়ে শুধু পরিষ্কার করে নেবেন এবং সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। আপনাদের পায়ের গোড়ালি জীবনেও ফাটবে না। আর যাদের ফাটা সমস্যা আছে তাদের ফাটা দূর হয়ে যাবে। তো আজকের 3টা রেমেডির মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটা আপনারা 2 থেকে 3 বার ব্যবহার করে দেখুন। আশা করি একবারেই ভালো রেজাল্ট পাবেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।